হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের আমি আরেক ট্যারোট কার্ড রিডিং। আজকে দেখব তোমার পার্সনের যে কেউ হতে পারে, এই মুহূর্তে যার কথা তোমার মনে আর কি পড়ছে, যে কেউ, তার মস্তিষ্কে কি চলছে এই মুহূর্তে, তার মাইন্ডে কি চলছে, সেটাই আজকের আমি ট্যারো রিডিংয়ের মাধ্যমে তোমাদেরকে জানাবো। তার মস্তিষ্কের মধ্যে কি চলছে, কি ভাবনা চিন্তা তার মস্তিষ্কে এই মুহূর্তে বাসা বেঁধেছে, সেই নিয়ে আজকের আমার রিডিং। ঠিক আছে, দেখবো তোমার পার্সনের মাইন্ডে কি চলছে এই মুহূর্তে। যে কোনো বিষয়, মানে মাইন্ডে যে শুধু সবসময় তোমাকে নিয়েই যে তার ভাবনা চিন্তা হবে এরকম না। আমাদের ভাবনা চিন্তা কিন্তু মানে কি বলবো, সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয়, নিজেকে দিয়ে তো বোঝা যায়। আমরা এই মুহূর্তে একটা কথা ভাবছি, তার কিছুক্ষণ পর আরেকটা জিনিস ভাবছি। তো মস্তিষ্ক মানে সবসময় সক্রিয়, কিছু না কিছু সবসময় আর কি ভাবনা চিন্তা চলতে থাকে। তো সেটাই আজকে দেখবো তোমার পার্সনের মস্তিষ্কের মধ্যে কি চলছে এই মুহূর্তে। তো চলো কথা না বাড়িয়ে রিডিং শুরু করব। গ্রুপ দেব। প্রতিবারের মতো আজকেও কিন্তু দুটো গ্রুপ থাকছে, ঠিক আছে, এর ব্যতিক্রম না। চলো দেখবো, গ্রুপ দেব। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। गंगणपते नमः, गंगणपते नमः, गंगणपते नमः, गंगणपते नमः, गंगणपते नमः। দেখবো মেজর কার্ড দিয়ে দেখবো তোমার পার্সনের গ্রুপ দেবো, যে এই মুহূর্তে তার ভাবনা চিন্তা কি চলছে। পড়ে গেল নিচে, এক মিনিট। হ্যাঁ, দেখবো তোমার পার্সনের মাইন্ডে কি ভাবনা চিন্তা চলছে এই মুহূর্তে, সে কি ভাবনা চিন্তা করছে, তার মস্তিষ্কে কি ভাবনা চিন্তা চলছে এই মুহূর্তে। ট্রাভেল ফার্স্ট গ্রুপ 1। যেটা পড়বে সেটাই নেব। আচ্ছা, এটা কিন্তু গ্রুপ 1। প্লিজ তাড়াতাড়ি পড়ে যাও একটা কার্ড। চলো, গ্রুপ 2, গ্রুপ 1। আচ্ছা, এটা হচ্ছে গ্রুপ 1, এটা হচ্ছে গ্রুপ 2। তোমরা বেছে নাও। দেখবো তোমার পার্সনের মাইন্ডে এই মুহূর্তে কি চলছে, তার কি কি ভাবনা চিন্তা তার মস্তিষ্কে ঘর বেঁধেছে এই মুহূর্তে, সেটাই আমি রিডিংয়ের মাধ্যমে তোদেরকে বলবো। গ্রুপ 1 দিয়ে দেখবো। গ্রুপ 2 এদিকে যাও। গ্রুপ 1 তোমার কি অদ্ভুত এই কার্ডের সাথে এই এঞ্জেল গাইডেন্স একটা কার্ড নিজে থেকে উঠে এসেছে গ্রুপ 1। তো এটাও কিন্তু আমি নেব, যেহেতু নিজে থেকে উঠে এসেছে এটা। আচ্ছা, উত্তর তো পেয়ে গেছি। চলো, আচ্ছা, তোমার পার্সনের মাইন্ডে মস্তিষ্কে চলছে যে তোমার সাথে, আচ্ছা বেশিরভাগ এখানে নো কন্ট্যাক্টে আছো, বা একটা রাগারাগি জেদ বা ইগো একটা তোমাদের দুজনের মাঝখানে কাজ করছে। কন্ট্যাক্ট হলেও আমি কেন যেছে বলবো, ও কেন বলবে না, এরকম ভাবনা চিন্তা তোমাদের মধ্যে কারোর
তোমার এবং তোমার পার্সনের মধ্যে চলছে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? যে যে সে আমি কেন ছোট হব, বা তোমার পার্সন প্রবল পরিমাণে অ্যারোগেন্ট বা একটু সেই ইগোস্টিক আমি দেখতে পাচ্ছি। ডেভলিশের এনার্জি, মানে সেই এরা যে অসুর, আসরিক ব্যবহার, মানে তোমার সাথে ছোটো ছোটো বিষয়ে লড়াই বা ঝগড়াঝাটি করছে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি গ্রুপ 1। মানে ছোটো মানে ব্যাপারটা কি, ব্যাপারটা আমি যেটা দেখতে পাচ্ছি তার ভেতরটা কিন্তু একরকম চলছে, এবং সে বাইরে দিয়ে দেখাচ্ছে আরেক জিনিস। ভারী অদ্ভুত বিষয়। কিন্তু প্রথম কথা, ভেতর থেকে তার কি চলছে? ভেতর থেকে চলছে সে প্রবল পরিমাণে ভালোবাসা, তোমাকে ভালোবাসে, এবং লাভ অফ কাপ সে কিন্তু তোমার জন্যই তুলে রেখেছে। এই সব কাপ আঙ্ক চিহ্ন, হিউম্যান বডি এবং শান্তির একটা বিষয়। মানে তুমি কিন্তু তাকে, মানে তুমি যখন, জানি না আমার কেন মনে হলো, তুমি যখন তাকে কন্ট্যাক্ট করো বা কল করো, সে কিন্তু প্রবল পরিমাণে খুশি হয়। জানি না কার এটা মেসেজ কিন্তু এলো, সে প্রবল পরিমাণে খুশি হয় এবং কিন্তু সে কিন্তু আনন্দ পায়, কিন্তু সে কিন্তু তোমার দেখায় না সেটা তোমাকে, ঠিক আছে? এই সব কাপ ভেতর থেকে সে প্রবল পরিমাণে তোমার প্রতি ভালোবাসা অনুভব করে এবং ভালোবাসে। তার লাভ অফ কাপ শুধুমাত্র তোমার জন্য, ঠিক আছে? তার মস্তিষ্কে কিন্তু এগুলো চলছে এবং সে প্রবল পরিমাণে ভালোবাসা অনুভব করে তোমার প্রতি, কিন্তু সে দেখা নেই। এবং এস অফ ওয়ান্ডস, প্রবল পরিমাণে সেক্সুয়ালিটি আর কি একটা ব্যাপার আমি দেখতে, আকর্ষণের, তীব্র আকর্ষণের একটা ব্যাপারে আমি এখানে দেখতে পাচ্ছি। তোমার পার্টনার তোমার প্রতি তীব্র আকর্ষণ অনুভব করে এবং সে এস অফ ওয়ান্ডস, সে তোমার সাথে এটা ঠিক লং টার্ম চলাও বোঝায়, নিউ বিগিনিং, কিন্তু এটা লং টার্ম ভাবার একটা বিষয়কে বোঝাচ্ছে। এবং সে আকর্ষণ অনুভব করে প্রবল পরিমাণে এবং প্রবল পরিমাণে আকর্ষিত, এবং সে তোমার সাথে থেকে জীবনটা উপভোগ করতে চায় বা তোমাকে, তোমার প্রতি প্রবল পরিমাণে আকর্ষণ অনুভব করে। এই গাছে কিন্তু পাতা গজিয়েছে। তার মানে মনের থেকে যে আবেগ বলো, ভালোবাসা বলো, আকর্ষণ বলো, আকর্ষণের অনুভূতি বলো, সেগুলো কিন্তু পুরোটাই তোমাকে ঘিরে। দুঃখের বিষয়, সে এগুলো কোনোটাই তোমাকে দেখায় না। দ্য ডেভিল, বাইরে দিয়ে একটা সেই হয় না যে একটা মুখোশ পরা, মুখোশটা কীরকম না, একটা আসরিক একটা নেচার দেখায় তোমাকে, ভেতর থেকে একটা অনুভব করে একরকম জিনিস, কিন্তু বাইরে দিয়ে ভীষণ অদ্ভুত বা একটা পুরোটাই উল্টো কিছু তোমাকে দেখায়। একদম এই কার্ডটার মানে একদম তাই, ঠিক আছে? ভেতর থেকে প্রবল পরিমাণে ভালোবাসা, আকর্ষণ অনুভব করে এবং সেই সম্পর্কে নতুন নিউ স্টার্ট চায় এবং সে এগোতে চায়, কিন্তু বাইরে দিয়ে প্রবল পরিমাণে তুচ্ছ ব্যাপারে ঝগড়া, আসুরিক নেচার দেখায়, দম্ভ দেখায়, রাগ দেখায়, অহংকার দেখায়, বা এমন কথা বলে তোমাকে নিচস্থ করার চেষ্টা করে। হয় না যে মানে তোমাকে বেশ ছোটো ছোটো ব্যাপারে উল্টোপাল্টা বলে তার ভীষণ প্রবল পরিমাণে আনন্দ অনুভব হয়, এরকম সে তোমাকে ফিল করাতে পারে। সে তোমাকে ফিল করা যে তুমি হয়তো বলছো আমাকে কষ্ট দিই, তার খুব মজা হয়, ঠিক আছে? আসলে কিন্তু তা না, এটা একটা বাহিক্য, একটা মুখোশ বা বাহিক্য একটা পর্দা আমি এখানে দেখতে পাচ্ছি। ভেতর থেকে কিন্তু পুরোই অপোজিট, প্রবল পরিমাণে ভালোবাসে এবং আকর্ষণ অনুভব করে, এবং এই ভালোবাসাটা আধ্যাত্মিক, মানে সোল লেভেলের কানেকশন আমি এখানে দেখতে পাচ্ছি। কিন্তু বাহিক্যটা পুরো টোটালি উল্টো। তুমি তার ভেতরের অনুভূতিগুলো তার বাইরে দেখে তুমি বুঝতে পারবে না। হয়তো প্রবল পরিমাণে অপমান করে তোমাকে, কথায় অপমান করে, নিজস্ব করে, ঠিক আছে? মানে একটা কথা বলে 10টা শোনায়, ঘাট তেরামি যাকে বলে বাংলাতে, সেরকম কিছু করে তোমার সাথে। মানে তোমরা মাঝে মধ্যে কনফিউজ হয়ে যাও, এ চায় কি? ব্যাপারটা হচ্ছে ও যেটা ফিল করে সেটা তোমাকে দেখায় না, তার উল্টোটা সে তোমাকে দেখায়। কেন দেখায় আমি বলছি, সে মনে করে যে সে যদি তো মানে তার ভেতরে ভালোবাসা, আকর্ষণটা সে যদি তোমাকে বলে বা দেখায়, তুমি যদি তার মন ভেঙে দাও, আমি জানি না কেন এটা মনে হলো, তোমরা হয়তো আগে হয়তো বুঝতে পারোনি, অনেকের ক্ষেত্রে আমি বলছি, ঠিক আছে? বা হয়তো সে কোনো আগের রিলেশনের মধ্যে এই জিনিসগুলো পেয়েছিল আর কি, মানে সে আর কি কষ্ট পেয়েছিল আর কি, মন ভেঙেছে তার আর কি অনেকবার বা
কোনো সময় হয়তো তার মন ভেঙেছে, তো সেই জিনিসটা সে ভয় পায়। বাহিক্য একরকম জিনিস দেখায়, ভেতর থেকে সে কিন্তু আলাদা কিছু ফিল করে তোমার প্রতি, ঠিক আছে। এবং এখানে 6 অফ পেন্টিকলস, ব্যালেন্স, ইকুয়ালিটি, সামঞ্জস্য। তুমি যতটা ফিল করো সেও কিন্তু ততটাই কিন্তু ফিল করে, এবং সে কিন্তু ন্যায়পরায়ণ এবং ন্যায়পরায়ণ ব্যক্তি, এবং তার মস্তিষ্কের মধ্যে ব্যালেন্স। সে চায় সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্স আসুক, সে মন থেকে চায় তার আর কি মস্তিষ্কের মধ্যে চলছে সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্স আসুক। সে যে ওপর দিয়ে রাগ দেখায়, তারও যে ভালো লাগে তা না, কিন্তু সে দেখায়, সে তোমাকে বুঝতে দিতে চায় না সে তোমাকে কতটা ভালোবাসে, তার জন্যই জিনিসগুলো দেখায়, ঠিক আছে। এবং সে সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্স আসুক, সামঞ্জস্য আসুক তার মস্তিষ্কে, এগুলো ঠিক আছে। সে মন থেকে চায় যে সামঞ্জস্য আসুক। এবং আচ্ছা, তাকে হয়তো আরও কেউ পছন্দ করে, আরও কেউ নারী হলে হয়তো আরও কোনো পুরুষ তাকে পছন্দ করে, বা কোনো তোমরা যদি পুরুষ দেখে থাকো, তোমার পার্টনার যদি কোনো পুরুষ হয়, তাকে হয়তো অন্য কোনো নারী পছন্দ করে, হতে পারে, ঠিক আছে। কিন্তু সে কিন্তু তার ভালোবাসা বলো, তার সমস্ত কিছু সে কিন্তু তোমাকে দিতে চায়, তার কিন্তু লক্ষ্য তোমার দিকে, ঠিক আছে। তোমার প্রতি ভালোবাসা অনুভব করে, আকর্ষণ অনুভব করে, এবং আধ্যাত্মিক ভালোবাসা, মানে এই অফুরন্ত ভালোবাসা এটাকে বলা যায়, প্রবল পরিমাণে ভালোবাসা অনুভব করে। কিন্তু সে দেখায় না দুঃখের বিষয়, যেটা সে ফিল করে সে সেটা দেখায় না, উল্টিয়ে তার বাহিক্য একটা মুখোশ পরা একটা রূপ দেখায়, আসরিক একটা রূপ সে তোমাকে দেখায়। ভীষণ অদ্ভুত মানুষ। আচ্ছা, এঞ্জেল কি বলছে? Flexibility. Life is full of change and surprise. Your guidance is to move with the current, for it is resting the flow which creates problems. Ask your angel to help you open your mind and heart to new ideas and fresh options. When you accept the possibility that there are other ways, previously unsensed doorways will be opened to you and you will move easily through change. Life is full of change. আচ্ছা, তোমাদের সারপ্রাইজ। আচ্ছা, এঞ্জেল কার্ড, এঞ্জেল বলছে হঠাৎ করে তোমার লাইফ ইজ এ ফুল অফ চেঞ্জ অ্যান্ড সারপ্রাইজ। তোমার লাইফে হঠাৎ করে কোনো কিছু চেঞ্জ আসতে চলেছে এবং সারপ্রাইজ আসতে চলেছে, ঠিক আছে। আচ্ছা, এইটাকে নিয়ে কোনো বেশি টেনশন বা নেগেটিভ কিছু ভাবার কিছু নেই, কিন্তু এঞ্জেলও বলছে, ঠিক আছে, এইটাকে নিয়ে কন্টিনিউ না ভেবে তুমি নিজের কাজের দিকে মন দাও এবং এই করো। কারণ আমি বললাম এর মধ্যে জেনুইন ভালোবাসা আছে, সে ওপর জিনিসগুলো দেখায়, ঠিক আছে। তোমাদের লাইফে হঠাৎ করে চেঞ্জ আসতে চলেছে এবং সেটা খুব পজিটিভ, তো তুমি নেগেটিভ ভেবো না। দিস ইজ এ সলিউশন this is a solution to every problem, so look at all things. আচ্ছা, অন্য কিছু ভাবো, with eyes of love and আচ্ছা, তুমি তাকে ভালোবাসো, তুমি ম্যানিফেস্ট করতে পারো, তুমি ম্যানিফেস্ট করো তাকে, ঠিক আছে। সেটা তোমাকে ভালোবাসে, ডেফিনেটলি ভালোবাসে। তুমি তার যে বাহিক্য খারাপ ব্যবহারটা, সেটা থেকে তুমি সেটাকে নিয়ে দিনরাত চিন্তা করে, সেটাকে নিয়ে নেগেটিভ কিছু থট তোমরা আর কি, মানে নেগেটিভ ভাবনা চিন্তা তোমরা পোষণ করো না, ঠিক আছে। এঞ্জেল বলছে খুব শিগগিরই পজিটিভ চেঞ্জ আসতে চলেছে, সম্পর্কের মধ্যে আসতে চলেছে। এবং কোনো প্রবলেমে থাকলে প্রত্যেকের একটা এঞ্জেল থাকে, তুমি তোমার এঞ্জেলকে আস্ক করো, প্রশ্ন করো যে কি করা উচিত, আমার কি করা উচিত, কি করবে। এবং মাইন্ড সবসময় ফ্রেশ রাখো এবং কাজের দিকেও মন দাও, ঠিক আছে, কর্মেতে মন দাও, দিনরাত এটা নিয়ে ভেবো না এবং নেগেটিভ কিছু পোষণ করো না, এঞ্জেল বলছে। এখানে বলছে আর নিজেকে ফ্রি রাখো, বলছে আই অ্যাম এ ফ্রি অ্যান্ড ফ্লেক্সিবল। এখানে কার্ড বলছে আই অ্যাম এ ফ্রি অ্যান্ড ফ্লেক্সিবল, এই কথাটা বলতে পারো। ফ্রি, সবসময় ফ্রি থেকো, মানে মনের মধ্যে বোঝা বা দুঃখ কষ্ট আর কি পুষে রেখো না। এবং খুব পজিটিভ একটা চেঞ্জ আসতে চলেছে, হঠাৎ সারপ্রাইজ আসতে চলেছে, মানে হঠাৎ করে এমন কিছু পরিবর্তন হলো এই সম্পর্কের মধ্যে, ঠিক আছে। হয়তো সে তোমাকে এরকম বাজে বাজে কথা বা অপমানজনক কিছু বলা বন্ধ করে দিল,
ঠিক আছে, হয়তো সে তার বাহিক এই যে খারাপ ব্যবহারটা সেটা করা বন্ধ করলো তোমার সাথে, তো কিছু একটা পরিবর্তন আসতে চলেছে আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, মনকে ফ্রেশ রাখো, তোমার এঞ্জেল বা তোমাকে বলছে। ঠিক আছে, আচ্ছা প্রথম কার্ডে যেহেতু নিজে থেকে এঞ্জেলটা উঠে এসেছে, তো সেকেন্ড কার্ডেও কিন্তু আমি নেবো, এঞ্জেল কার্ড নিচ্ছি আমি। ঠিক আছে, আচ্ছা গ্রুপ 1 এই ছিল তোমাদের রিডিং কেমন লাগলো প্লিজ জানি। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পা ট্যারট ফ্যামিলির সদস্য হয়ে যাও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো। টাটা। গ্রুপ 1। গ্রুপ 2 যারা পছন্দ করেছো, দেখবো তোমার পার্সনের মাইন্ডে কি চলছে। ধুস, ওরে বাবা, দ্য ওয়ার্ল্ড। তোমার পার্সনের মাইন্ডে কি চলছে? প্রথম কথা এখানে যে মেজর কার্ড এসেছে ওয়ার্ল্ড কার্ড, ওয়ার্ল্ড। এখানে যে 5 অফ ওয়ান্ডস, প্রবল পরিমাণে আর্গুমেন্ট হয়েছে আমি এখানে দেখতে পাচ্ছি, তোমার সাথে হতে পারে বা তার লাইফে প্রবল পরিমাণে প্রবলেম সে আর কি ফেস করছে, অনেক রকম প্রবলেম সে ফেস করছে একাই। ঠিক আছে, আমি এখানে দেখতে পাচ্ছি সব দিক থেকে প্রবলেম ফেস করছে এবং নানা রকম একটার পর একটা আর কি বাধা তার লাইফে আসছে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে। নানা রকম প্রবলেমের মধ্যে রয়েছে তোমার পার্টনার। গ্রুপ 1, কুইন অফ কাপ। আচ্ছা, নারী পুরুষ উভয়, ফেমিনিন কার্ড এটা, এবং প্রবল পরিমাণে ভালোবাসা। আচ্ছা, সে প্রবল পরিমাণে আর কি হয় না, সকলকে ভালোবাসা দিয়ে, নারী পুরুষ উভয়ের জন্যই কিন্তু এনার্জির উপর বলছি কথাগুলো। কুইন অফ কাপ, সে প্রবল পরিমাণে ভালোবাসা দিয়েছে এক সময়, তোমাকে দিয়েছে, পরিবারকে দিয়েছে, প্রতিবেশীকে দিয়েছে, সকলকে দিয়েছে, মানে সে দিতে ভালোবাসে। ঠিক আছে, গিভ অ্যান্ড টেক না, সে গিফট মানে সে দিতে ভালোবাসে। ঠিক আছে, এবং সে বিনিময়ে কিন্তু কষ্ট পেয়েছে। আমি এখন দেখতে পাচ্ছি সে কিন্তু তার কাপটাকে ঢেকে রেখে দিয়েছে, মানে সে তার ভালোবাসাকে এখন মানে তার যে ফিলিংস, তার যে অনুভূতি, সেগুলোকে সে কিন্তু মানে ঢেকে বা বন্ধ করে রেখে দিয়েছে। কারণ তার লাইফে নানা প্রকারের প্রবলেম চলছে, সে প্রবলেমে আছে এবং সে মানসিক অনেক আঘাত পেয়েছে এবং শারীরিক আঘাতেরও একটা বিষয় আমি দেখতে পাচ্ছি। শারীরিক হয়তো আঘাত বা লড়াই হয়েছে কারোর সাথে, এবং মানসিক প্রবল পরিমাণে সে কিন্তু ডিস্টার্ব, এবং সে প্রবল পরিমাণে ভালোবাসা দিয়েছে মন থেকে, এবং সে বিনিময়ে খুব কষ্ট পেয়েছে। তাই সে তার কাপকে ঢেকে রেখে দিয়েছে, যে সকলকে সে আর ভালোবাসা দেবে না, মানে মন খুলে আর কাউকে ভালোবাসবে না, এরকম তার ভাবনা চিন্তা বা প্রতিজ্ঞা আমি এখানে দেখতে পাচ্ছি। কুইন অফ কাপ, এখানে যে নাইট অফ সোর্স, এখানে খুব শিগগিরই তোমার পার্টনার তোমার সাথে আর কি ঝড়ের গতিতে এসে তোমার সাথে আর্গুমেন্ট করতে চায়। কি অদ্ভুত না? মানে আমি দেখতে পাচ্ছি সে প্রবল পরিমাণে খুব শিগগিরই তোমার লাইফে সে অ্যাকশন নিতে চায়। তোমার পার্টনার এখানে অ্যাকশন নিতে চায়। অ্যাকশন বলতে এখানে সে ঝড়ের গতিতে ছুটে আসছে, এসে এখানে সে আর কি, আচ্ছা আমি এখানে দেখতে পাচ্ছি তোমরা কোনো কিছু তাকে ক্লিয়ার করে কিছু কি বলনি, এখানে সে স্পষ্ট কথা শুনতে চায়। নারী পুরুষ উভয়, মানে তুমি দেখছো তার মাইন্ডে কি চলছে, এবং সে তোমাকে ডাইরেক্ট এসে প্রশ্ন করছে যে তুমি কি চাও, এরকম তার ভাবনা চিন্তা, যে তুমি কি চাও, ক্লিয়ার কাট কথা বলো। তার এখানে ভাবনা চিন্তা দেখতে পাচ্ছিস তার মাইন্ডে চলছে, সে ডাইরেক্ট আসবে তোমাকে ক্লিয়ার করে জিজ্ঞেস করবে যে তুমি এই সম্পর্কে কি চাও, এবং যদি আগে কোনো আর্গুমেন্ট হয়ে থাকে সে আবার সেই বিষয়ে কিছু কথা বলতে চায়। সেটা তার দোষ ছিল না, তোমার দোষ বা অন্য পরিস্থিতির দোষ, এরকম কিছু তোমাকে বলতে চায়। কারোর মেসেজ আমি এখানে দেখতে পাচ্ছি। মোট কথা সে স্পষ্ট কথা শুনতে চায়, সত্য শুনতে চায়, সে তরোয়াল লুচিয়ে আছে, মানে সে জাস্টিস করার জন্য রেডি, লড়বে বলে রেডি। ঠিক আছে, নাইট অফ সোর্ডস,
সে স্পষ্ট কথা শুনতে চায়, ক্লিয়ার কথা, এবং সে লড়বে, লড়াকু কিন্তু, মানে ঝড়ের বেগে ছুটে আসছে তরোয়াল হাতে নিয়ে লড়াই করার জন্যই তো। তো এখানে সে ক্লিয়ার শুনতে চায়। তুমি দেখছো মানে তার মাইন্ডে কি চলছে, এবং সে তোমার মুখ থেকে স্পষ্ট কথা শুনতে চায়। মানে বারবার সে তার ভালোবাসা তোমাকে দেবে না বা দেখাবে না, কারণ তুমিও হয়তো কোনো কোনো সময় সেটা বোঝোনি বা কষ্ট দিয়েছো, সেরকমও হতে পারে। বা এখানে সে মানসিকভাবে নানাভাবে কষ্ট পেয়েছে, দিয়ে গেছে, বিনিময়ে সেই কিছু পায়নি, উল্টে আছে যেগুলো পেয়েছে সেগুলো যন্ত্রণা বা কষ্ট পেয়েছে, এবং তাই সে তার ভালোবাসা বা কাপ বা তার হার্ট চক্রকে সে এখন ঢেকে বা ব্লক করে রেখে দিয়েছে। যে এখন তার হার্ট চক্র ব্লক যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি ব্লক করা আছে। কেন মনে হলো আমার, কারণ এই যে 5 of Wands, Knight of Swords, মাঝখানে Queen of Cup, এই কার্ডগুলো দেখেই আমার মনে হলো সে এই নানা রকম, মানে তারও এখন হিলিংয়ের দরকার। নানা রকম ঝামেলা অশান্তি তার লাইফে যাচ্ছে নানা বিষয় নিয়ে, ঠিক আছে, এবং সে এখন সে তার লাইফে জাস্টিস চায়, বুঝতে পারলাম। তার মনে হচ্ছে না, ওটা স্বাভাবিক, তার সাথে অন্যায় হয়েছে এবং সে তার বিচার চায়। আমি জানি তোমাদের মনের মতো না, কিন্তু যেটা আমি কার্ড বেরিয়েছি আমি তো সেইটা দেখেই কিন্তু আমি রিডিং করছি, ঠিক আছে। সে জাস্টিস চায়, তার সাথে সে ন্যায় চায়, যে আমার সাথে অন্যায় হয়েছে, এখন থেকে বা এবার থেকে আমার সাথে ন্যায় হবে, এরকম তার ভাবনা চিন্তা, ঠিক আছে। এবং তোমার পেছনে সে সময় দিয়েছে এক সময়, বা তোমরা হয়তো সময় কাটিয়েছো, তার মনে হচ্ছে সেটা ওয়েস্ট হয়নি, তো সেই সময় কাটানোটা, সময় দেওয়াটা তার লস হবে না, তো সে এখন লাভ লস নিয়েও কিন্তু প্রবল পরিমাণে চিন্তা করছে। সে যে ইনভেস্ট করেছে তোমার পিছনে, তোমাকে সময় দিয়েছে, সেটা তো তার নষ্ট হলো না, তো সেই সময়টা তার নষ্ট হলো না, তো সেই সব নিয়ে সে প্রবল পরিমাণে ভাবনা চিন্তা করছে, এবং তার লাইফে প্রবল পরিমাণে ডিস্টার্ব চলছে, এবং সে তার লাইফে জাস্টিস চায়, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, কুইন অফ কাপ, ভালোবাসা তো তার, মানে সে তো ভালোবাসার রানী, তার মধ্যে প্রবল পরিমাণে ভালোবাসা আছে, কিন্তু সে সেটা এই মুহূর্তে দেখাচ্ছে না। সে সেটাকে কন্ট্রোলে রেখে, সেই আবেগকে সে কন্ট্রোলে রেখে সে এখন লড়ছে। না কিসের জন্য লড়ছে, সে এখন নিজের জন্য লড়ছে, আমি এখানে দেখতে পাচ্ছি। নারী পুরুষ উভয়, সে নিজের জন্য লড়ছে, এবং সে তার জীবনে জাস্টিস চায়, তার লাইফে সে ন্যায় চায়। সে ঠিক করেছে এবার থেকে আমার সাথে যা ঘটবে সব যেন আমার সাথে সব ন্যায় হবে এবার থেকে, এরকম তার ভাবনা চিন্তা এসেছে, আমি দেখতে পাচ্ছি। এখানে দ্য ওয়ার্ল্ড কার্ড, এখানে হচ্ছে ব্রহ্মাণ্ড, ব্রহ্মদেব, সৃষ্টিকর্তা না উনি, সৃজনশীল সৃষ্টিকর্তা। আচ্ছা, সে তার স্বপ্ন ইচ্ছেগুলোকে নিজে হাতে সৃজন করতে চায়। দ্য ওয়ার্ল্ড কার্ড, ব্রহ্মা, সৃজনকর্তা, সে সেটা নিজে হাতে সৃজন করতে চায়। এখানে ওয়ার্ল্ড, এখানে ব্রহ্মদেবের একটা আশীর্বাদও আমি এখানে দেখতে পাচ্ছি, এবং আধ্যাত্মিকতা। আচ্ছা, সত্য রজতম ত্রিগুণা, ঠিক আছে। আচ্ছা, শুধু এখানে সাত্বিক না, এখানে তার ভাবনা চিন্তা রাজসিক সাথে তামসিক। রাজসিক যে ওই যে লড়াই করা, ন্যায় করা, জাস্টিস, নিজের জন্য জাস্টিস সে চাইছে, সেটা হচ্ছে রাজসিক। তামসিক মানে সে যে মানে ওই যে লাভ লস ভাবাটা, আমি যে টাইম ওয়েস্ট করেছি, মানে টাইমটা আমি যে তাকে সময়টা দিয়েছি বা ওয়েস্ট, মানে আমি যে তাকে ইনভেস্ট করেছি সেটা ওয়েস্ট যাবে না, তো এই যে নিজেরটা বোঝা, নিজেরটা ভাবা, ঠিক আছে। বা তার লাইফে সে অনেক কষ্ট দেখেছে, স্ট্রাগল দেখেছে, কষ্ট দেখেছে, এখন থেকে সে নিজেরটা ভাবে। যখন মানুষ নিজেরটা ভাবে বা নিজের লাভ লসটা বোঝে, এটা কিন্তু এক প্রকারের তমগুণের অধিকারে পড়ছে। কিন্তু গীতাতে লেখা আছে না, সাত্বিক, রাজসিক,
তামসিক গুণ। তো এটা কিন্তু তমগুণের অধিকার। বেশিরভাগ লোক আমরা যে এই কলিযুগে মানুষ প্রত্যেকেই তামসিক ভাবনা চিন্তায় আমরা বিভোর, তামসিক। নিজেরটা প্রত্যেকে সর্বোপরি নিজেরটা ভাবে, অন্যের ক্ষতি চেয়ে নিজের ভালো সাধন করতে, মানে এই সময় মানুষ, মানে এই কলিকাল, এই সময় কিন্তু মানুষ চায়, এই আধুনিক যুগ বা কলিকালে মানুষ এটাই করে, মানে অন্যের ক্ষতি হোক, আমারটা, অন্যের ক্ষতি হোক, নিজেরটা করুক, এরম যে ব্যাপারটা, এই তামসিক বিচার। তো এখানে ত্রিগুণের একটা বিষয়, সে তার সাথে ঘটে যাওয়ার বিষয়গুলো অন্যায়ের কিন্তু সে এখন প্রতিবাদ বা রুখে দাঁড়াতে চায়, এবং সে কিন্তু রিভেঞ্জ নিতে চায়, তার সাথে সে ন্যায় চায়। এবং হয় না যে তাকে যেভাবে যে হারিয়েছে তাকে সে সেইভাবে হারাতে চায়। এখন তার মধ্যে ক্ষমার বিষয়টা আমি দেখতে পাচ্ছি না, ক্ষমার বিষয় নেই যে ক্ষমা আমি তাকে করব না, ওরকম একটা ভাবনা চিন্তা চলছে। এখানেও 3টে কাঠ ত্রিগুণের বিষয়কেই বলছে, কাঠ না কথা বলে। এখানে রাজসিক ব্যাপার, যে ন্যায় চায়, তার প্রতি সে ন্যায় চায়, এবং সে সত্য জানতে চায়। তুমিও যদি কোনো কিছু লুকিয়ে থাকো, তুমিও তাকে সত্য বলো। এবং হ্যাঁ, কুইন অফ কাপ ভালোবাসা তো আছে, অফুরন্ত ভালোবাসা আছে ভেতরে, ওই যে সাত্বিক গুণ। ভালোবাসাই হচ্ছে সব থেকে বড় ব্রহ্মাস্ত্র, ঠিক আছে। ভালোবাসাও আছে, কিন্তু সে ন্যায় চায়। আবার যেভাবে তাকে কষ্ট দিয়েছে, হারিয়েছে, সে তার সাথে সেই ব্যবহারগুলো তাকে ফিরিয়ে দিতে চায়, ঠিক আছে। তার এই ভাবনা চিন্তা এই মুহূর্তে চলছে। এবং এখানে দেবতা এসেছে, সৃজনশীলতা, কোনো কিছু নতুন কিছু স্টার্ট করবে, ক্রিয়েটিভিটি, ঠিক আছে, মানে নতুন কিছু শুরু করবে, সৃজন করবে, সেই সব ভাবনা চিন্তা করছে। মানে কী করলে তার লাইফে আরও বেটার কিছু হয়, তার লাইফে সে কীভাবে গ্রো করবে সেরকম ভাবছে। আচ্ছা, এখানে তোমার প্রতি যে তার তোমার প্রতিও যদি তোমরা পুরুষ থেকে তোমার প্রতি তার ভালোবাসা আছে, কিন্তু সেটা ঢাকা, ওপেন করা না, কিন্তু সেটা কিন্তু হাইড করা, ঠিক আছে। কারণগুলো বললাম তোমাকে, এই কারণে তার এগুলো হাইড করা। এবং নারী পুরুষ উভয়, এখানে কিন্তু ভালোবাসা আছে, কিন্তু সেটা এই মুহূর্তে দেখাচ্ছে না। তার মনে হচ্ছে এটা এই মুহূর্তে দেখাবার সময় না এটা, ঠিক আছে। আচ্ছা, এঞ্জেল কার্ড এখান থেকে যে কোনো একটা আমি নেব, যেহেতু আগেরটায় উঠে এসেছে। ডিসিপ্লিন, অনুশাসন, ওই যে অনুশাসন নিজের প্রতি করছে। অ্যান্ড unruly dog is a hazard to itself and others. The animal which has learned discipline and obedience can be trusted and will loyal and lovingly serve its master. It is the allowed of its lead. Through discipline comes freedoms. আচ্ছা, কার্ড বলছে এখানে অনুশাসন মেনে চলো, ডিসিপ্লিন মেনে চলো। ঠিক একটা ডগের মতো, কুকুরের মতো। কুকুর কীরকম? কুকুর কিন্তু অনুশাসন মেনে চলে। তুমি একটা কুকুরকে একটা অভ্যাস করবে যে তুমি এখানে পটি করবে, এখানে বাথরুম করবে, এখানে এই করবে, ও সে কিন্তু সেই অনুশাসন মেনে চলে কিন্তু। এবং সে প্রবল পরিমাণে লয়াল। কুকুরের মধ্যে কি লয়ালিটি আছে, বলে না যে কুকুরের মতো বিশ্বস্ত, ওয়াফাদার কেউ হয় না, মানে কোনো প্রাণী বা পশু হয় না। কুকুর তার মনিবের জন্য নিজের প্রাণ দিতে পারে। কুকুর এমন একটা প্রাণী, প্রবল পরিমাণে বিশ্বস্ত। তো তোমাকে কার্ড বলছে, কারণ এই মেসেজটা, অ্যাঞ্জেল মেসেজটা তোমাদের জন্য। কার্ড বলছে লয়াল থাকো এবং ডিসিপ্লিন মেনে চলো।
তোমার পার্টনারের যেহেতু তুমি তোমার পার্টনারের জন্য, পার্টনার কিন্তু এই জিনিসগুলো পছন্দ করে। তোমাকে লয়াল থাকতে হবে ঠিক একটা কুকুরের মতো। আমি বলছি না কুকুরের মতো ঘেউ ঘেউ করো বা পিছন পিছন লেজ নাড়িয়ে ঘোরো, ওরকম না। মানে ওই যে ডিসিপ্লিন মেনে চলা এবং লয়ালিটি, ভালোবাসা, মন থেকে ভালোবাসা, এই জিনিসগুলো মানে সে তোমার থেকে লয়ালিটি চায় এবং অনুশাসন চায়, ঠিক আছে? সেগুলোকে মেনটেন করো, কার তোমাদেরকে বলছে। এবং আনকন্ডিশন লাভ করো, মানে অফুরন্ত ভালোবাসো, ঠিক আছে? এটা কিন্তু এঞ্জেল তোমাদেরকে গাইড করছে। সেলফ ডিসিপ্লিন ব্রিং মি ফ্রিডম। আচ্ছা, এখানে কার্ড বলছে আরও, সেলফ ডিসিপ্লিন ব্রিংস মি ফ্রিডম। বলছে সেলফ, নিজের প্রতি নিজেকে অনুশাসনে অনুসিত করো, ভুলে যাই মাঝে মধ্যে বাবা, মানে নিজেকে একটা অনুশাসনের মধ্যে রাখো, চালনা করো, নিজেকে নিজে ভালোভাবে চালনা করো, ঠিক আছে? এবং ব্রিং মি ফ্রিডম, এবং নিজে স্বাধীন থাকো। অনুশাসন মানো এবং ভেতর থেকে তুমি স্বাধীন এবং ফ্রি থাকো। বোঝাতে পারলাম? যাতে তোমার দোষ ত্রুটি অন্যরা ধরতে না পারে, অন্যদেরকে ধরার সুযোগ তোমরা দিও না, ঠিক আছে? আর একটা ডগের মতো, একটা কুকুরের মতো তোমাদের মধ্যে মানে বিশ্বস্ত এবং ভালোবাসা এবং লয়ালিটি আনতে হবে। মানে অবলা প্রাণী কিন্তু তার মধ্যে প্রবল, তাকে বিশ্বাস তুমি করতে পারবে, সে তার মনিবের জন্য, প্রিয় মনিবের জন্য প্রাণ দিয়ে দেয়। তোমার মধ্যে সেই জিনিসটা দরকার, এঞ্জেল বলছে কিন্তু এটা, ঠিক আছে? তো সেগুলোকে একটু মেনটেন করো, অনুশাসন মেনটেন করো এবং নিজের প্রতি খেয়াল রাখো, কাজ টাইমে করো। তুমি যে অনুশাসন মানবে সেটা যেন মানে তার মধ্যে অন্যরা যেন খুঁত ধরতে না পারে। বোঝাতে পারলাম? সেগুলোকে মেনটেন করো। তো গ্রুপ 2 এই ছিল তোমাদের রিডিং কেমন লাগলো প্লিজ জানি। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পা ট্যারোট ফ্যামিলি সদস্য হয়ে যাও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো। টাটা গ্রুপ 2।